সকালে উঠে মানে বাসি কাজ সেরেই আগে চলে আসলাম কাচতে, কারণ কিছুদিন ধরে কাচা জমে আছে। কাচবো করে আর হয়ে ওঠে না। তা ভাবছি আজকে তাড়াতাড়ি আর কি উঠে সকালে বাসি কাজ ঘর বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে আগে চলে এসেছি কাচতে, কারণ শীতের না রোদ বেশি সময় থাকে না, ওই 12টা অবধি রোদ থাকে। তার মধ্যে জামা কাপড় কাচতে হবে, নাহলে না ঘরে মেললে মেয়ের এমনি ঠান্ডা লাগে, আর ঘরে ভিজা জামা কাপড় এখনও আমি নাড়ি না। কিন্তু যদি ভেজে থাকে তাহলে তো আর বাইরে রাখা যাবে না, ঘরেই রাখতে হবে। তার জন্য রোজ অল্প অল্প করেই কাচি, কেন জমতে না অনেকটাই জামা কাপড় জমে গেছে। তার জন্য আজকে সকালবেলা উঠে আগে জামা কাপড় দেখো বাসি কাজ সেরে কিন্তু জামা কাপড় ভেজাতে আমি চলে এসেছি। তা এখন কাচবো, ওর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি কলপাড়ে। আর জলও আছে, ওর জন্য কষ্টটাও কম হবে, বেশি জল চাপতে হবে না, ওর জন্য তাড়াতাড়ি আসতে চলে আসলাম। শুভ সকাল আমার প্রিয় পরিবার। তা বন্ধুরা, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছি। তা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা। তা দেখতেই পেলে আমি কিন্তু কাচা নিয়ে এসেছি, আর প্রায় আমার কাচাও হয়ে গেছে। তাড়াতাড়ি করে কেচে নিয়েছি, আর এখনও অনেক জামা কাপড় ঘরে আছে, কারণ তোমাদের দাদা রেগুলারই আর কি মোটামুটি কাজে যাচ্ছে, ওরও কাজের জামা কাপড় আছে। তারপর আমার কিছু নাইটিও কয়েকদিন ধরে কাচবো করে, মানে শীতের দিনে না জামা কাপড় আরও জানি বেশি নোংরা হয়। তা কাচবো করে না রেগুলার তো আর কাচা হয়ে ওঠে না, কারণ সব কাজ করে উঠে রোজই কাচা কম বেশি করি, তবুও মানে সব কিছু আর কেচে উঠতে পারি না। ওর জন্য কিছু কিছু রেখে দেখো অনেক জামা কাপড় জমে আছে, এখনও আরও জামা কাপড় ঘরে আছে। তা ভাবছি আজকে আর কাচবো না, বাকিগুলো যদি কালকে পারি তাহলে কালকে কাচবো। তো যাই হোক বন্ধুরা, কাচা ধোয়া করে এদিকে চলে এসেছি রাঁধতে, কারণ বেলাটা অনেকটাই হয়েছে। আর তোমাদের আজকে আর সবজি কাটা আর কি দেখালাম না। আজকে করব ফুলকপি আলু দিয়ে মাছ, কারণ তোমাদের দাদা আগে হাটবারের দিন মাছ নিয়ে এসেছিলো। তা শুক্রবারে হাটবারে মাছ নিয়ে এসেছিলো, আর শনিবারে তো আমরা নিরামিষ খাই, ওই জন্য শনিবারে আর খাওয়া হয়নি। আর কি 2 পিস মাছ ছিল পাশের বাড়ি আর কি ফ্রিজে রেখে এসেছিলাম, কারণ আমাদের তো ফ্রিজ নেই, ওর জন্য রাখতে হলে পাশের বাড়িতেই রাখতে হয়। তাই এদিকে ভাত আর মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে, আর কিছু করব না আপাতত আজকে এই অবধি। তা তোমাদের দাদা তো কাজে গেছে, আর মেয়ে বাড়ি থাকলে আর আমি আর মেয়ে থাকলে না বেশিরভাগ এক তরকারি আর ভাত করি, কারণ ওর এক তরকারি দিলে আর আমার নিজের জন্য না আর করতে ইচ্ছা করেও না। তা যাই হোক বন্ধুরা, ফ্রিজে নেই বলে পাশের বাড়ি দেখো এই যে 3 পিস মাছ ছিল, তোমাদের দাদা হাটবারে মাছ নিয়ে এসে 3 পিস আর কি এই ফ্রিজে রেখে এসেছিলাম, সেটা নিয়ে এসে আর কি এখন রান্না করছি। কিছু কিছু জিনিস কি বলো তো, না বলে আর কি পারা যায় না। সেটা হলো মানে আমাদের মতো বেড়ার টালির বাড়িতে স্বপ্নগুলো অনেক ছোটোই থাকে, কারণ ইচ্ছে করলেও আমরা টালির বাড়ির সকল জিনিস আমরা আনতে পারি না। যেরকম দেখো এই ফ্রিজটা আমাদের দরকার, কিন্তু কি করব বলো, এই ঘরে রাখবো বা কোথায়, নিচে হচ্ছে আমরা ইট বিছিয়ে থাকি, আর উপরে তো দেখতেই পেলে যে টালি আর সাইডে বেড়া, আর আমাদের না এই বৃষ্টি হলে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, চারিদিকে জল জমে, এবং আমাদের টালিও ভাঙা, অনেক টালি দিয়েও জল পড়ে, মানে গামলা বাটি সব পাতিয়ে রাখতে হয়, টালি দিয়ে জল পড়ে। তাই এর মধ্যে একটা জিনিস যে আনবো, সেই জিনিসটা আনলেও তো নষ্ট। এমনকি আমার খাটও দেখতেই পেলে, আমি চৌকিতে শুয়ে, আমার কিন্তু খাট আছে, আমি খাটটাও আনতে পারছি না, ওই একই কারণে। জিনিস আনলেই তো হবে না, জিনিস নষ্ট হয়ে যাবে, যার কারণে ইচ্ছে থাকলেও উপায় নেই। তা যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল আমার। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আর এদিকে তোমার কি বলো তো, ভাতটাও হয়ে গেছে, আর এক তরকারি আর ভাতই করব, যেহেতু মেয়ে আর আমি বাড়ি, ওর জন্য আর বেশি কিছু করার দরকার নেই। তা মাছ ভাজা হয়ে গেছিলো, পরে সবজিটা দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, আর কি মাছের ঝোলটা হবে। তারপরে দেখো মাছের ঝোল হয়ে গেছে, ভাত নিয়েও বসে পড়েছি খাবো বলে। এদিকে আমি খাচ্ছি, আর এদিকে মেয়ের ভাত বেড়ে নিয়েছি। তারপর সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো অর্ধেক শুকায়নি, আর কিছু শুকিয়েছিল। যাই হোক বন্ধুরা, দুপুরে বিকালের পরে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি, কারণ এই যে দেখো এই যে জামা কাপড় তুলে রেখেছি, এখনও ভাঁজ করিনি, আর এখন আর ভালোও লাগছে না, এখন খাবো। তারপর রাতটা অনেকটাই হয়েছে, প্রায় 10টা বাজতে যায়।
তা এখন মাল করছিলাম, মাল করলাম, একটুখানি মাল করছি, করে এখন মেয়েকে একটু খাওয়াবো। কালকে আবার তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, কালকে বেরোবো এক জায়গায় যাবো বলতে, শ্বশুরবাড়ি যাবো, কালকে একটু যেতে হবে কারণ বাড়িতে একটু পুজো আছে, শ্বশুর ফোন করেছিল তাই যেতে হবে। তা যাই হোক বন্ধুরা, যাই হোক রাত্রে রান্না সেভাবে কিছু করিনি কারণ তোমাদের দাদা একটু খাবার নিয়ে এসছে আর আমার ভাতও রয়েছে, তাই সেটা দিয়ে আর কি রাত্রের খাবারটাই আর কি সারবো। তোমাদের দাদা কিন্তু এসে দেখো শুয়ে পড়েছে কোনো রকম আর কি, মশারিটাও টাঙিয়েছে, এসে শুয়ে পড়েছে। তা যা আছে আমার আর মেয়ের হয়ে যাবে। তা যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হবে। চলো, রাত্রের পরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলায় আর কি চাদরটা তুলে নিয়েছি কাচবো বলে। আগের দিন তোমাদের দেখালাম যে কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো তো শুকাচ্ছে, মানে শুকাতে দিয়েছি, সেগুলো শুকাতে শুকাতে এগুলো আবার ভেজাবো। তা ওর জন্য বিছানার চাদরটা তুলে নিয়েছি। বিছানার চাদরটা কিছুদিন ধরে মানে নোংরাও হয়েছে, আর শীতে জানো তো কিছু মানে জামা কাপড়ে আরও বেশি নোংরা হয়, তা ওর জন্য চাদরটাও পাল্টাবো ভেবেছিলাম, তা হয়ে উঠছিল না। তা এবার দেখছি দুদিন ধরে ভালোই রোদ দিচ্ছে, ওর জন্য আর কি চাদরটা আর কি তুলে ফেলেছি। কিন্তু আজকে আর কাচবো না, কারণ আজকে একটু যাব, যেহেতু তোমাদের বললাম শ্বশুরবাড়ি যাব, পুজো আছে আর কি, ওর জন্য জামা কাপড় তো কেচেছি আর এগুলো কালকে কাচবো, রেখে দেবো খুলে, কারণ খোলা থাকলে কি বলো তো কাচতে সুবিধা, সকালে উঠে আর কি ভিজিয়ে দিতে পারবো। তাই যার কারণে ওর জন্য খুলে রাখছি গুছিয়ে, কারণ আজকে শ্বশুর বাড়িতে, যার কারণে ওর জন্য আর কি বিছানাটা গুছিয়ে স্নান করে আর কি বেরোবো। তা চলো, স্নান কমপ্লিট করে ব্যাগটা গুছিয়ে নিলাম, কারণ আজকে যাব বাড়িতে, মানে শ্বশুর বাড়ি যাবো। তা মাথায় শ্যাম্পু করেছি, চুল এখনও ভেজা রয়েছে। তা চলো, এখনও জানলাটা দেবো, দরজা দেবো। আর এইদিকে এই যে আমার মেয়ে রেডি, এই দেখো, কোথাও গেলে তো ওরা আগে সাজতে হয়। তা আজকে হচ্ছে পুজো, মানে শ্বশুরবাড়িতে পুজো আছে, মানে আমাদের বছরের পুজো হয়। তা সেরকম বললেও হবে না, মানে বড় করে হবে না, মোটামুটি আর কি হবে, মানে ঘটে পুজো হবে, ঠাকুর এনে আর কি হবে না। তা ওর জন্য তোমাদের দাদা এই দেখো ফুল মিষ্টি সব এনে রেখে দিয়ে গেছে। তা বললো এগুলো নিয়ে যেতে, ওরা আজকে কালী পুজোরই কাজ আছে, কারণ আজকে অমাবস্যা আছে, তা ওর জন্য তাই যাব এখন। তা চলো রেডি, এখন আর কি চাদরটা নেব, আর ওই ব্যাগটা গোছানোই আছে, ওটা নিয়ে বেরোবো। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু শ্বশুর পরে বলেছিল, ওর জন্য আমাদের আর কি আগের দিন আর নিরামিষ হয়নি, কারণ রান্না হয়ে গেছে, তারপরে আর কি ফোন করে বলেছে, তখন তো আর নিরামিষ খাওয়া যায় না, তবুও রাত্রে খেয়েছিলাম। তা চলো, আর এখন এই যে পুজো মানে শ্বশুরবাড়িতে চলে এসেছি দেখো, আর এদিকে এই যে আমার শ্বশুর আর ভাসুর আছে আর কি, পুজোরটা আর কি গোছাচ্ছে ওরা ঠাকুর ঘর। আর এদিকে দিদিভাই আর মানে আমার যা আর হচ্ছে শাশুড়ি মিলে পুজোরটা এখানে গুছিয়েছে, আমিও গুছিয়েছি এখানে, মানে গুছিয়ে যে যা এখনও গোছাচ্ছে, আমার গোছানো হয়ে গেছে, গুছিয়ে আর কি এখন সকাল সকালই আর কি, যেহেতু ঘট পুজো হবে ওর জন্য বললো তাড়াতাড়ি হয় আর কি, ওর জন্য তাড়াতাড়ি হবে পুজোটা। ব্রাহ্মণ আর কি পাশেই থাকে, মানে পাশেই ব্রাহ্মণের বাড়ি, সে ব্রাহ্মণ আসবে, তার জন্য গোছানো হচ্ছে। আর এইদিকে দেখো এই যে আমাদের ঠাকুর ঘরটা, এখানে আর কি ওই যে ঠাকুরের আগে মূর্তি এনে পুজো হতো, যেহেতু এখন হয়ে উঠছে না। তারপরে এইদিকে দেখো আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি, কারণ পুজো দেবো ওর জন্য শাড়ি পরেছি, সবাই শাড়ি পরছে। তাই এই যে পুরো দেখো রেডি আমি, যে শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এইদিকে ব্রাহ্মণ এসে পরে আমার শাশুড়ি পা ধুইয়ে দিচ্ছে, আমি ঘর থেকে ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তা চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা মানে 2-3 দিনের ভিডিও মিলিয়ে একদিন আর কি দিয়েছি, জানোই তো, যদিও করে উঠতে পারছি না। দেখো বাবা তো পুজোয় বসেছে, আর এদিকে আমরা বাইরে বসে আছি, আমি এই যে ভাসুরও বসে আছে, বাবা ভিতরে মন্দিরের ভিতরে, মানে যেহেতু উনি বাড়ির গার্জিয়ান, ওর জন্য আর কি ঘর বসানোর সময় ওনারই আর কি বেশি লাগবে, ওর জন্য উনি ভিতরে আর কি বসেছে, আর আমরা বাইরে বসে আছি।
তা যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার পাশে থেকো। তা যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন, মানে পুজো দিয়ে রাত্রির বেলায় আর কি বাড়ি চলে এসেছি, যেহেতু তোমাদের দাদার পরের দিন কাজ ছিল তাই বাড়ি চলে এসেছি। দেওয়ার পরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তা আর কি করা যাবে বলো, তার জন্য রান্না বলতে সকালবেলায় রান্না করে হয়ে গেছে, সিদ্ধ ভাত আর কি করেছিলাম, তোমাদের দাদা খেয়ে গেছে। আজকে যেহেতু বছরের শেষ দিন, তা ওর জন্য পিকনিকেরই কাজ আছে আজকে, তা যেহেতু রাত 12টার পরে অনেকে পিকনিক করবে সেই কাজে আর কি গেছে, তা ওর জন্য রান্না বান্না বলতে সকালবেলায় শুধু সিদ্ধ ভাত করেছে, তোমাদের দাদা খেয়ে গেছে। আর চারিদিক তো মাইক বাজছেই বলতে গেলে, কারণ আজকে অনেকে মানে আমাদের এখানে খুব মজা হয়, ফাংশন হয়, ই হয়। তা আর কি দুঃখের বিষয়, আমি কোথাও যেতে পারবো না, কারণ তোমাদের দাদা বাড়িতে নিয়ে আর একা একা মেঘে নিয়ে যাওয়া সম্ভবও না। তা চলো, আর কিছু করার নেই, ঘরের কাজই করতে হবে। তা সকালে রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখন করব হচ্ছে গিয়ে মাছ। তোমাদের দাদা মাছ এনে রেখে গেছে, মেয়ে কদিন ধরে ভোলা মাছ খাবে বলছে, তার জন্য ভোলা মাছ এনে রেখে গেছে। তা সেই মাছটা আর কি কেটেই নিয়ে এসেছিলো, মানে যেখান থেকে কিনেছে সেখান থেকে কেটেই দিয়েছে। তা এবার ওর জন্য মাছ কেটে দিয়েছে, তা আমি আবার সেই মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন আর কি স্নান টান করে ভাবছি একবার রান্না বসা, আবার বাইরের ঘরের কাজ বলতে মালটাও আছে, মালটাও একটু করবো ভাবছি। তা কেচেও দিয়েছি কিছু, মানে কিছু জিনিস কাঁচাও হয়ে গেছে, তা ওর জন্য একবারে স্নান করে রান্না বসাবো। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন দিন আর নতুন একটা ভিডিওর সাথে। টাটা।